আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে 2টা পোয়া মাছ নিয়ে নেব। তাকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাছটা ভেজে তুলে নেব। তারপর ওই তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। তারপর তার সাথে আদা রসুন বাটা দিয়ে দেব এবং ভালো করে ভেজে নেব। একটু পেঁয়াজ বাটাও দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব এবং তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পর তাতে একটা টমেটো কুচি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে মশলাগুলোকে আরেকটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং বরবটি দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা অনেকটা শুকিয়ে আসার পর তাতে ভেজে রাখা মাছ, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আরেকটু ঝোল কমিয়ে নেব। ঝোলটা অনেকটা কমিয়ে আসার পর চুলা থেকে নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।